Hello, guys, welcome back to another episode of Not So Fancy Kitchen. এই এপিসোডে আমি বানাবো ক্ষীরের পাটিসাপটা। পাটিসাপটা বানানোর জন্য সবার প্রথম একটি বোলে আমি নিয়ে নেব 1 কাপ চালের গুঁড়ো, তার সাথে সাথে আমি নিয়ে নেব হাফ কাপ ময়দা আর 2 চামচ সুজি এবং 3 থেকে 4 চামচ গুঁড়ো দুধ। তারপর ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো আমি একটি স্পুনের মাধ্যমে ভালোভাবে মিক্স করে নিলাম এবং দুধ দিয়ে একটা থিন ব্যাটার তৈরি করে নিলাম। ব্যাটারটিতে আমি গুঁড়ো মিক্স করে নিয়েছি। ব্যাটারটা একটু থিন রেখেছি কারণ ব্যাটারটিতে সুজি আছে, তাতে করে ব্যাটারটা কিছুক্ষণ পরে গাঢ় হয়ে যাবে। তারপর আমি একটি প্লেট দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে ঢেকে রেখে দিলাম 3-4 ঘন্টার জন্য। 3-4 ঘন্টা পরে যখন আমি ব্যাটারটা চেক করছি তখন ব্যাটারটা কিছুটা এরকম দেখতে লাগছে। আপনাদের যদি মনে হয় ব্যাটারটা পাতলা হয়েছে, আপনারা তার মধ্যে একটু ময়দা মিক্স করে নিতে পারেন। পাটিসাপটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি ঘি এবং পুরের জন্য আমি নিয়ে নিয়েছি মাখা সন্দেশ। আমি বেছে নিয়েছি লোহার তাওয়া পাটিসাপটা করার জন্য। তাওয়াটা গরম হয়ে গেলে আমরা ঘি লাগিয়ে নিয়ে তার মধ্যে 2 হাতা পাটিসাপটার ব্যাটার দিয়ে দেবো আর পাটিসাপটার ব্যাটারটাকে ইভেনলি গোল করে স্প্রেড করে নেব। স্প্রেড হয়ে গেলে তারপরে আমরা তার মধ্যে 2 চামচ ক্ষীরের পুর বা মাখা সন্দেশের পুরটা দিয়ে দেব এবং চারদিক থেকে পাটিসাপটাটাকে ছাড়িয়ে নিয়ে ঠিক এইভাবে ভাঁজ করে করে একটা পাটিসাপটার আকার দিয়ে দেব। দেখুন কত সুন্দর পাটিসাপটা আমাদের তৈরি হয়ে যাচ্ছে। আপনারা লোহার চাটুর বদলে ননস্টিকের তাওয়াও ইউজ করতে পারেন, তাতে পাটিসাপটা ভালো ছাড়ে। রেডি হয়ে গেছে আমাদের ক্ষীরের পাটিসাপটা। এইভাবে আমি বাকি ব্যাটার দিয়ে বাকি পাটিসাপটাগুলোও করে নেব। তো এরকম ইজি রেসিপি শিখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।